আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। সেনজেন ভিসা সাধারণত কেন রিফিউজ হয়, আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সেনজেন শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কজ ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জানা জরুরি, সাধারণত কেন সেনজেন ফাইলগুলো রিফিউজ হয়। সো প্রথমত, বর্তমান সময়ে সেনজেনের অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন, বাট সবগুলোর রেশিও যে অ্যাট দ্য সেম টাইম ভালো থাকবে ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। একটা পার্টিকুলার টাইমে কিছু দেশের রেশিও ভালো, আবার একটা পার্টিকুলার টাইমে অন্য দেশের রেশিও ভালো থাকবে। সো আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যখন অ্যাপ্লাই করছেন কোন দেশের রেশিওটা বেসিক্যালি ভালো আছে। যে দেশের রেশিও ভালো আপনি অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাই করুন। ধরুন বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিও ভালো, আইসল্যান্ডের রেশিও ভালো, আপনি এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করেন। ইটালির রেশিও বা পর্তুগালের রেশিও বর্তমানে ভালো নেই, সো আপনি ওইসব দেশের জন্য অ্যাপ্লাই করবেন না। সো এটাই হচ্ছে গিয়ে মেইন কথা, আপনাকে যে দেশের রেশিও ভালো ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন। এখন ব্যাপার হচ্ছে সেনজেনের ভিসাগুলো যখন রিফিউজ হয়, ওরা কোন কারণগুলো বেসিক্যালি দেখায়। যেমন ফার্স্ট অফ অল ওরা একটা কারণ দেখায় যে আপনি ওদের দেশে গিয়ে আর ফেরত আসবেন না। সো এই জিনিসটা খুবই কমন একটা রিজন যে এটার জন্য ভিসাগুলো রিফিউজ হয়। সো আপনাকে অবশ্যই ওদেরকে স্যাটিসফাই করতে হবে আপনার ডকুমেন্টসের মাধ্যমে যে আপনি আপনার দেশে ওয়েল স্ট্যাবলিশড এবং আপনার ওই দেশে যাওয়ার পারপাসটা বেসিক্যালি ট্যুরিজম। সো এই জিনিসগুলো আপনি ক্লিয়ারলি ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার ডকুমেন্টসের মাধ্যমে। অবশ্যই আপনি কাভার লেটারের জিনিসগুলো এক্সপ্লেইন করবেন এবং অবশ্যই এর অ্যাগেনস্টে যত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যে জিনিসটা হবে, ভিসা অফিসার আপনার ফাইলটা দেখে আপনাকে ভিসা দেওয়ার জন্য আগ্রহী হবে, বিকজ আপনার মোটিভটা ওদের কাছে ক্লিয়ার হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা রিপ্রেজেন্ট করার জন্য আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন এবং অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, বিকজ ফেক কোনো ব্যাংক স্টেটমেন্ট দিলে ওরা প্রথমেই আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করবে না। সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর একটা ব্যাপার হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল এবং ট্রাভেল আইটিনারি, এই জিনিসটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সো আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে দিবেন। কেন? ওরা জানতে চায় আপনি ওদের দেশে কেন যেতে চাচ্ছেন, কোথায় কোথায় ঘুরবেন, অর্থাৎ আপনার উদ্দেশ্যটা কি। সো আপনি অবশ্যই একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে আপনার ডেট ওয়াইজ পুরো ট্রাভেল আইটিনারিটা ওদেরকে দেখানোর চেষ্টা করবেন যে আপনি ওই কোন কোন দিন কোন কোন প্লেসেসগুলো ঘুরছেন। সো এর পাশাপাশি হোটেল বুকিং এবং এয়ার রিজার্ভেশন, এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি সেনজেনের ক্ষেত্রে। কখনোই কনফার্মড বুকিং বা কনফার্ম রিজার্ভেশনের দরকার হয় না, ওরা মেনশন করে দেয়, বাট আপনাকে রিজার্ভেশনটা দিতে হবে। সো এই জিনিসগুলো গুছিয়ে আপনি যদি প্রপারলি আপনার সেনজেনের ফাইলগুলো অ্যাপ্লাই করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ এই যে জিনিসগুলো এক একটা মিস হলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। সো এই রিফিউজের যে রিজনগুলো, এই রিজনগুলো যদি দূর করে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন, অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভালটা দ্রুত সময়ের মধ্যে চলে আসবে। সো সেনজেন রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।